ভাইয়েরা আমার, একটু লক্ষ্য করুন, আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন নূরের নবী এই আয়াতটা যে কোরআনের নাজিল হয়েছে এটার শানে নুজুল আমি বলতেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায় নবীজির জন্ম, কিন্তু মক্কায় নবী বেশি দিন থাকতে পারেন নাই। মক্কায় নবী বেশি দিন থাকতে পারেন নাই। না থাকার কারণ হলো গো, মক্কার বেঈমানদের অত্যাচারে নবী হিজরত করে মদিনায় যাইতে হয়েছিল। কথা বলুন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করেছিলেন। নবী সাথে যান নাই। আল্লাহর হাবিব মক্কা থেকে হিজরত করার কারণ হলো আল্লাহর হাবিবের বিরুদ্ধে নবীর আপন মানুষগণ আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা নবীর চাচারা লেগে গেল। আল্লাহর হাবিবকে কিভাবে মারা যায়, কিভাবে মুহাম্মদকে ইসলামের দাওয়াত বন্ধ করা যায়, আল্লাহর হাবিবকে কিভাবে আটকানো যায়, এই চেষ্টা করতে করতে শেষ পর্যন্ত ওই আবু জেহেল একটা মিটিং ডাকলো। ওই মিটিং এর নাম ছিল দারুন নদওয়ার বৈঠক। দারুন নদওয়ার, ওই দারুন নদওয়ার বৈঠকের মধ্যে আবু জেহেল ডেকে বলল, রে কাফেরেরা, মুহাম্মদ যেই দিকে যায় ওই দিকেই মুসলমান হয়। সুবহানাল্লাহ পড়েন। মুহাম্মদের কথা এত সুন্দর, সবাই মানে, কিভাবে তার দাওয়াত বন্ধ করা যায়? আল্লাহর হাবিবের বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে। আল্লাহর হাবিবের বিরুদ্ধে ষড়যন্ত্র চলে। এক কাফের উঠে দাঁড়ায় বলে, মুহাম্মদকে এই দেশ থেকে বাহির করে দাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। যারা ছোট তোমরা কথা কই। আল্লাহর হাবিবকে এই মক্কা থেকে কিভাবে বাহির করা যায়, এই চক্রান্ত এক বেঈমান বলল। দ্বিতীয় নাম্বার আর একজন বলল, মুহাম্মদকে যেই জায়গায় বাগানো হবে ওই জায়গায় গিয়ে ইসলামের দাওয়াত দিবে, বরং তাকে না বাগাইয়া তাকে আমরা হত্যা করে ফেলি।